এতক্ষণ যিনি বয়ান করলেন হুজুরের পিছে হুজুর দামাত বারাকাতুহুম বয়ান করেছেন। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। এতটা গরমের মধ্যেও আপনার কথা শুনছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থতার সাথে ঈমান আমলের হায়াত দান করেন। তোমরা যদি দুটো কাজ করো, আমি দুটো কাজ করি, তোমাদের জিম্মাদারি দুইটা, আমার জিম্মাদারি দুইটা। আমাদের জিম্মাদারি দুইটা, আল্লাহ তাআলা জিম্মাদারি কয়টা বলেন সবাই? আমার জিম্মাদারি দুইটা, আল্লাহ তাআলার জিম্মাদারি দুইটা। আমার জিম্মাদারি হলো ঈমান এবং আমল। আল্লাহর জিম্মাদারি হলো আমার দুনিয়া সুন্দর করা, আমার আখিরাত সুন্দর করা। আমাদের কাজ কি বলেন? ঈমান বানানো, আমল বানানো। বলেন আমাদের কাজ কি? ঈমান বানানো, আমল বানানো। আল্লাহ তাআলার কাজ কি? আমার দুনিয়া বানানো, আমার আখিরাত বানানো। কতটা সহজ যেন আল্লাহ তাআলা বলেন তুমি দুটো বানাও, আমি দুটো বানাবো। তুমি ঈমান বানাও, আমল বানাও, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। কি হয়? আম গাছ ছাড়া আমের আশা করা যায়? হ্যাঁ, জাম গাছ ছাড়া জামের আশা করা যায়? আমরা সকলেই তো চাই আমার দুনিয়া সুন্দর হোক, আখিরাত সুন্দর হোক। তো আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিয়েছে। তুমি আমের জন্য যেমন আম গাছ লাগে, জামের জন্য যেমন জাম গাছ লাগে, কলার জন্য কলা গাছ লাগে, ঔষধের জন্য বাজার লাগে, দোকান লাগে। তোমার দুনিয়া সুন্দর হওয়ার, আখিরাত সুন্দর হওয়ার জন্য তোমার ঈমান আর আমল বানানো লাগবে। কয়টা লাগবে বলেন? এখন ঈমান আমল শিখবেন কোথায়? ঈমান আমল শিখানো হয় 3 জায়গায়। বলেন কয় জায়গায়? 1 নাম্বার হলো মাদ্রাসা। 1 নাম্বার কি বলেন? 1 নাম্বার হলো মাদ্রাসা। 2 নাম্বার হলো দাওয়াত ও তাবলীগের মেহনতের নামে যে মেহনত চলছে, তাবলীগ। 3 নাম্বার হলো কোন আল্লাহ ওয়ালাদের মজলিস। সুবহানাল্লাহ। তাহলে কয় জায়গায় ঈমান আমল শিখা যায় বলেন? তাহলে আগে শিখা না আগে করা? বলেন আগে শিখা না আগে করা? এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন বাবুন আন্নাল ইলমা ক্বাবলাল কওলি ওয়াল আমাল। ইলম হলো আমল এবং কওল ও ফেলের আগে, কথা এবং কাজের আগে হলো ইলম। আগে হলো কি বলেন? এজন্যই আপনার বাচ্চা জন্মের 6 বছর পরে মাদ্রাসায় দিতে হবে। মাদ্রাসায় দিয়ে দিতে হবে না, দিবেন বলবো না, দিয়ে দিতে হবে। আর কি বলছি বলেন? আপনার সন্তানকে আপনি মাদ্রাসা দিতে হবে, যদি না আগামী জিন্দেগি শান্তি চান। কার শান্তি? নিজের এবং সন্তানের। বলেন নিজের এবং কি? নিজের এবং সন্তান। এজন্য আপনার সন্তানকে আপনি দিন শিখান। দিন শিখাবার আখেরি ঠিকানা আমাদের এই মাদ্রাসাগুলো। দিন শিখাবার আখেরি ঠিকানা কি বলেন? কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ পাবন্দি করব। কয় তাসবিহ বলেন? প্রথম সিদ্ধান্ত হলো জীবনে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন। বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন। বলেন ইনশাআল্লাহ। জওয়ানদের কি খেয়াল? জওয়ানদের কি খেয়াল? নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সকলেই মনে মনে নিয়ত করেন যে আল্লাহ আজ থেকে আর নামাজ ছাড়ব না। আল্লাহ তাআলা যেন জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। এরপরে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার। ঘুমাবার সময় 100 বার। এভাবে হবে 600 বার। আর মিজানে উঠে যাবে 6000 বার। কি ভাই পারবো না ইনশাআল্লাহ? কিভাবে পড়বে? প্রত্যেকটা তাসবিহ এক নিঃশ্বাসে একবার পড়বে। বলেন এক নিঃশ্বাসে পড়েন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এরপরে কমপক্ষে প্রতিদিন দিনে 100 বার রাতে 100 বার কালিমায়ে তয়্যিবা বলেন ইনশাআল্লাহ। আচ্ছা কাজ না দিলে তো আকাজ করবে বলেন। ফেসবুক কাজ না আকাজ, এই আকাজটা করে কেন? কাজ নাই এজন্য কি করে বলেন, এজন্য আকাজ করে। যদি প্রতিদিন কমপক্ষে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি একটা কালিমা আছে এটা প্রতিদিন 100 বার করে পড়ে, 100 বার, রাসূল বলেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে হলো তাকে 100টা হাসানা দিয়ে দিবেন, 2 নম্বরে হলো 100টা গুনাহ মুছে দিবেন, 4 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবেন, আর 4 নাম্বার হলো ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে হেফাজত করবেন, আর 5 নাম্বার হলো সে হাসরের ময়দানে সবচেয়ে বেশি নেকিওয়ালা হবে। কে না জানে উলামায়ে কেরাম, বুখারী মুসলিমের হাদিস, যে কালিমাটা 100 বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুখস্থ হয়েছে সবার? পড়েন তো ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে। 4টা গোলাম আজাদের নেকি কদ্দুর এটা জিবরিলও জানে না, এটা জিবরিলও জানে না। বলে এটা কে? এটা জিবরিলও। ওয়ামা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য কি পরিমাণ নিয়ামত গোপন রেখেছি পৃথিবীর কোনো নফস জানে না। কি পড়বো তো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। এরপরে আরেকটা হাদিসে রাসূল বলেন কোন মানুষ যদি একটা কালিমা প্রতিদিন 100 বার পড়ে, রাসূল বলেন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, দারিদ্রতা জীবনে কখনো তাকে পাবে না। বলেন দারিদ্রতা জীবনে তাকে কখনো কি? কতবার পড়লে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবীর জামানা একজন সাহাবীর ছেলেকে ধরে নিয়ে গেছে, দুশমন ধরে নিয়ে গেছে। তো সাহাবী এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটাকে দুশমন নিয়ে গেছে, আমি কি করব? আল্লাহ রাসূল সাহাবীকে 3টা নসিহত করলেন। 1 নম্বরে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা। 2 নম্বরে 1 নম্বরে ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। 2 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ো। 3 নম্বরে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ তাআলার উপরে ভরসা করো। কয়টা কাজ? 1 নম্বর কি? তাকওয়া। 1 নম্বর কি? তাকওয়ার সহজ তরজমা কি? কোনো ইবাদত ছাড়বো না, কোনো গুনাহ করব না। বলেন, তাকওয়ার সহজ তরজমা কি? কোনো ইবাদত ছাড়বো না, কোনো গুনাহ করব না। আবার বলেন, আর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। তাহলে তাকওয়ার প্রথম তরজমা নামাজ ছাড়বো না। বলেন, তাকওয়ার প্রথম তরজমা কি? বলেন, নামাজ ছাড়বো না। তাহলে কোনো ইবাদত ছাড়বো না। বলেন, কোনো গুনাহ। এই লোকটা হয়ে গেল মুত্তাকি। আর যে মুত্তাকি হয়ে যায় তো আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তুমি যদি তাকওয়ার উপরে উঠো তো আমি কথা দিলাম তোমার সমস্ত মুসিবতের দুয়ার আমি খুলে দিব, আর তোমাকে বিনা হিসাবে রিজিক দিব। আপনারা কি মনে করেন আমাদের ইমাম সাহেবরা আপনাদের দেওয়া এই বেতন দিয়েই চলে না? আপনাদের এই বেতন দিয়ে তো ইমাম সাহেবদের কি হয় না, নাস্তার খরচও হয় না। তাহলে কি দিয়ে চলে? তো বোঝা গেছে তাকওয়া দিয়ে চলে। সুবহানাল্লাহ বলেন না, কি দিয়ে চলে? তাকওয়া দিয়ে চলে। তাকওয়ার বুনিয়াদের উপরে আল্লাহ তাআলা তাদের সমস্ত জরুরত পুরো করে দেয়। কিসের উপরে? বলেন, তাকওয়ার উপরে। কি দিয়ে চলে? তাকওয়ার উপরে চলে। তাহলে বোঝা গেছে তাকওয়া 1 নম্বর হলো কি? তাকওয়া। জওয়ানরা বলেন তো 1 নম্বর শব্দ কি? এই শব্দটা আর অনেকে মুখস্থ পারে না। এই শব্দটাও তো এখন কি অনেকে কি পারে না। তাকওয়া একটা সিফাত, তাকওয়া একটা গুণ, যেটা সমস্ত নবীদের মধ্যে এই গুণ ছিল। সুবহানাল্লাহ বলেন, সমস্ত সাহাবীদের মধ্যে এই গুণ ছিল। শুধু এখন যারা সাহাবীদের সমালোচনা করে ওই বক্তাদের মধ্যে কি শুধু ওই বক্তাদের মধ্যে আছে, আর কারোর মধ্যে নাই। বুঝলেন না? সাহাবাদের মধ্যে ওই গুণ ছিল না, ওই বক্তাদের মধ্যে ওই গুণ 100 আছে। জোরে কয় না? এরকম কিন্তু বক্তা এদেশে আছে না নাই? বলেন, স্টেজে উঠলে সাহাবাদের সমালোচনা করে এরকম বক্তা এদেশে আছে না নাই? আচ্ছা, এই বক্তাগুলোর আকলে কুত্তা পেশাব করলো কেন? সাহাবীদের সমালোচনা কেমনে করে? বুঝেন নাই কথা? এদের আকলে, এখানে বিবেকে শুয়োরে পেশাব করলো কেন? বলেন, হ্যাঁ করা না, বুঝেন নাই কথা? আল্লাহ বলে আমি সাহাবীদেরকে তাকওয়ার জন্য পরীক্ষা করেছি, আর ওরা তাকওয়ার পরীক্ষা 100 উত্তীর্ণ হয়েছে। আল্লাহ কয় এদেরকে আমি পরীক্ষা করছি, এরা উত্তীর্ণ হয়েছে। আর এই বক্তারা বলে ওই সাহাবীরা ওদেরকে মানা যাবে না। কি বলে এসব? কি বলে? একবার পাগল হয়ে যায়। নতুন করে কই ইমাম আবু হানিফা কেডা? আবার এতে কামেল পাস করছে, এতে কই ইমাম আবু হানিফা কেডা? আবার এতে কি পাস? 10টা হাদিস যদি বলে বুখারী শরীফের 17 নম্বর পৃষ্ঠা থেকে 3টা হাদিস মুখস্থ করো, বলো, পারবে না। বুঝেন না? 22 নম্বর পৃষ্ঠা থেকে একটা হাদিস কওসাই। মুসলিম শরীফের 33 নম্বর পৃষ্ঠা থেকে একটা হাদিস বলো তো। সেই ইমাম আজমের সমালোচনা করো। হ্যাঁ, কোন বুঝ কি কারণে? বলেন, বলো না, না বুঝার কারণে। বলেন না? তাহলে তাকওয়ার পরীক্ষায় সাহাবা ইকরাম কত নাম্বার পাইছে? জোরে বলেন, কত নাম্বার? 100-তে 100। আবার বলেন, 100-তে 100। একজন সাহাবী সদাকতের পরীক্ষা 100, আরেকজন আদালতের পরীক্ষা 100, আরেকজনের সাখাওয়াতের পরীক্ষা 100, আরেকজন ভেলায়াতের পরীক্ষা 100, আরেকজন হাদিসের মধ্যে 100, আরেকজন তাফসীরের মধ্যে 100, আরেকজন ফিকহের মধ্যে 100, লেকিন তাকওয়ার মধ্যে সকলেই 100। সুবহানাল্লাহ বলেন। তাকওয়ার মধ্যে সকলেই কত কত? 100। লেকিন হাদিসের মধ্যে সবাই 100 নয়, কারো 100, কারো 99, কারো 60। বুঝেন নাই? তাফসীরের মধ্যে সবাই 100 নয়,
সবাই কি ন বলেন? ফেকার মধ্যে সবাই কি ন বলেন? 100 ন। লেকিন না, সবাই বুঝে বলেন। তাকওয়ার মধ্যে সবাই কি? আবার বলেন, তাকওয়ার মধ্যে সবাই কি? তাহলে যে হুজুর সাহাবাদের সমালোচনা করে, এই হুজুর তাকওয়ার মধ্যে কত নম্বর পাইছে? জোরে কয় না। আর কতগুলো দিবেন? দরকার নেই। এটা ওনাদেরকে দেখা যাবে। তাহলে 1 নম্বর সবক কি বলেন? তাকওয়া। তাকওয়া মানে কি বলেন? কোন ইবাদত ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা, নফল, বলেন কোন ইবাদত ছাড়বো না বলেন। এরপরে কি? কোন গুনাহ, বাস এই দুইটা যদি ঠিক হয়ে যায় তা আল্লাহ তাআলা বলেন তোমার এই দুইটা ঠিক হয়ে গেছে, তোমার বিনা হিসেবে রিজিক দেওয়ার দায়িত্ব আমার। কি বলে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো কোনো মনে কষ্ট পাইছেন না তো? কালকে কেউ আবার সমালোচনা করবে, ইনি বলছে যিনি সাহাবাদের সমালোচনা করে তাদের আকলে কুত্তা মুচ্ছে, এটা বলবে, কালকে বলবে। তো যিনি সাহাবাদের সমালোচনা করে তাদের আকলে কুত্তা পেশাব করছে, এটা কইতাম না, কি কইতাম আমি? কালকে আমার সমালোচনা করবে, ইনি ফেসবুকে এটা লিখে দিবে, ইনি এই কথা বলছে। যে সাহাবাদের সমালোচনা করে, যে ইমামে আজমের সমালোচনা করে, যে আকাবেরদের সমালোচনা করে, এদের থেকে সাবধান। এদের থেকে কি? আপনি যে সাহাবাদের সমালোচনা করলেন, হুজুর আপনার তাকওয়ার কি খবর? জোরে কথা কম। আপনার নামাজের কি খবর হুজুর? আপনার নামাজের কি খবর? আপনার তাহাজ্জুদের কি খবর? আপনার ইশরাকের কি খবর? আপনার চাষতের কি খবর? আপনার দাওয়াতের কি খবর? আপনার তাবলীগের কি খবর? আপনার জিহাদের কি খবর? হুজুর আপনার কি খবর? আপনার মুআমালার কি খবর? জোরে বলেন না। হুজুর আপনার ফেসবুকের কি খবর? সাহাবার তাকওয়াতে 100 ইনি ফেসবুকে 100। কি বলছি বলেন না? ইনি কিসে 100? ইনি ফেসবুকে 100। লেকিন স্টেজে উঠে ইনি সাহাবাদের সমালোচনা করেন। ইতিমধ্যে এক বক্তা এক শব্দ বলেছে, ওই শব্দ বলতে আমার লজ্জা হয়, বলতে পারবো না, বলতে লজ্জা হয়। সাহাবীদের শানে এক শব্দ বলেছে ইনি, এই শব্দ বলতে লজ্জা হয়। সাহাবীদেরকে নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? আমার এটা বুঝে ধরে না তো। হ্যাঁ, বুঝেন না? সাহাবীদেরকে নিয়ে তোমার এত ওয়াজের দরকার কি? পারলে ভালোটা বলো। কি সাহাবীদের ওয়াকে হাত দিয়ে ওয়াজ করে তো বিল্ডিং বানাইছো, কথা কয় না? সাহাবীদের কিচ্ছা কইয়া তো বিল্ডিং বানাই ফেলছো, গাড়িও বানাইছো। তোমার গাড়ি তো সাহাবীদের কিচ্ছার বরকতে। কন্যা বাস্তব। তোমার ঢাকার বাড়িও তো সাহাবীদের কিচ্ছার বরকতে। তো সমালোচনা করো কোন দুঃখে? বেওয়াফা। বেওয়াফা, বেওয়াফার বাংলা কি? গাদ্দার বলেন না? কি গাদ্দার? সবকিছু হয়ে গেছে, এখন আর লাগবে না। কোন শর্মে সাহাবাদের সমালোচনা করে? আবার কেউ আছে একজনে যদি সমালোচনা করে তো পরের দিন সব বক্তা, অনেক বক্তা তারা সমর্থন করে। এটা হলো শিয়ালের মতো। শিয়ালে এক চিৎকার দিলে এবার যত শিয়াল জঙ্গল আছে সব একসাথে চিৎকার দেয়। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সাহাবাদের সমালোচকদের থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। নবীদের সমালোচনাকারীদের থেকে আল্লাহ আমাকে বাঁচান। বলেন নবীদের সমালোচনা করা যাবে না, বলেন। সাহাবাদের সমালোচনা করা কি? এটা সাহাবাদের সমালোচনার জন্য আমাদের বানায় নাই। আমারে কি আল্লাহ ওয়াজ করার যোগ্যতা দিয়েছে, তো উম্মতকে কালিমা শিখায় দাও, উম্মতকে নামাজ শিখায় দাও, উম্মতকে রোজা শিখায় দাও, উম্মতকে হজ শিখায় দাও। কি সাহাবাদের সমালোচনা তোমার দাওয়াতের জিম্মাদারির মধ্যে কোন জিম্মাদারির অংশ? এটা ইমামে আজমের সমালোচনা তোমার কোন জিম্মাদারির অংশ? বুঝাতে পারতেছি না তো মনে হয়। এটা কোন জিম্মাদারির অংশ পড়ে? কি পড়ে বাবা? পড়ে। আল্লাহ আমাদের প্রত্যেকের দিলে
আল্লাহ ওয়ালাদের সাহাবাদের আজমত আমাদের দিলে নসিব করেন। বলেন সাহাবাদের আজমত আমাদের দিলে নসিব করেন। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की विलायत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। এদেরকে বাদ দিলে তুমি মুসলমান কিভাবে হইলা? জোরে বলে না। ও আমি কোরআন দেখে মুসলমান হচ্ছি, তো সিদ্দিক আকবরকে বাদ দিলে কোরআন আসলো কেমনে? বুঝেন না? আমি কোরআন দেখে মুসলমান হচ্ছি, তো সাহাবায়ে কেরামকে বাদ দিলে কোরআন আসলো কেমনে? এই জন্য সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। বলেন কি বলছি বলেন, আবার বলেন। সাহাবাদের সমালোচনা করা কি? ওই একজন কয়েকদিন আগে একজন বলছিল পুরা শিয়ালের মতো চেহারা বানায়া মাযহাব ডিলিট হয়ে যাবে। আমার কাছে লাগছে একটা শিয়ালে যেভাবে ব্যঙ্গায় এইভাবে ব্যঙ্গাইতেছে, মাযহাব ডিলিট হয়ে যাবে। অচিরে মাযহাব কি হয়ে যাবে? অচিরে বলে মাযহাব বলে ডিলিট হয়ে যাবে। এর মাযহাব আবার ডিলিট হয় কেমনে রে? মাযহাব মানে ধর্ম, এই ধর্ম আবার ডিলিট হয় কেমনে? সুবহানাল্লাহ। কি বলছেন আবার বলেন। হুব্বে সাহাবা জিন্দাবাদ। বলেন বুগজে সাহাবা মুর্দাবাদ। চমৎকার কথা। কি ভাই, আল্লাহ আমাদের কলেজে সাহাবাদের মহব্বত দিয়ে দেন। সবাই বলেন আমিন। কি বলছিলাম, তাকওয়ার পরীক্ষা সাহাবায়ে কেরাম কত পাইছে? আর যারা এখন সমালোচনা করে তাকওয়ার পরীক্ষায়, তাকওয়ার পরীক্ষা কত? আর ফেসবুকের পরীক্ষা কত? কোন শর্মে, কোন আকলে, কোন বিবেকে করে? কোন বিবেকে করে? আমাদের লাভটা কি? বুঝেন না? এটা করলে লাভটা কি হলো তোমার? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। কি বলছিলাম বলেন? এক নম্বর কি? তাকওয়া। দুই নম্বর কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিন নম্বর কি? তাওয়াক্কুল। ওই তাকওয়ার প্রশ্ন আসছে, এই প্রসঙ্গে ওই কথাগুলো আসছে। কি আল্লাহ তাআলা সাহাবাদের দিলগুলোকে পরীক্ষা করছেন, পরীক্ষা করে করে তাকওয়ার নম্বরে 100 দিয়ে দিচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত। দুই নম্বর কাজ কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিন নম্বর কাজ কি? তাওয়াক্কুল। তিন নম্বর কাজ কি? কার উপর ভরসা করা? আল্লাহ তাআলার উপর ভরসা করা। সাহাবী তো বুঝলেন, সাহাবী তো সাহাবী, তাকওয়ার মাসালায় কোনো আপোষ নাই, তাওয়াক্কুলের মাসালায় কোনো আপোষ নাই। সাহাবী ঘরে গেলেন, ঘরে গিয়ে বিবিকে বললেন, বিবি রাসূল তো আমাদেরকে তাবিজ শিখিয়েছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পড়তে, চলো আমিও পড়ি তুমিও পড়ো। সাহাবী আর মেয়ে বিবি দুজনে পড়তেছিলেন, এখনো 3-4 দিন যায় নাই। ছেলে আইসা ভোর রাতে আইসা দরজা খটখট করে, আব্বা আসসালামু আলাইকুম। কি ভাই? সাহাবী দরজা খুললেন, দেখলেন ছেলে দাঁড়িয়ে। ছেলের পেছনে অনেকগুলো ছাগল এবং অনেকগুলো ওট। তাফসীরে কবির লিখছে 4000 ওট, 40,000 ছাগল। সাহাবী ঘরে গেলেন, ছেলেকে হালকুরসি করলেন, কি হলো কি হলো, কিভাবে আসলা জিজ্ঞেস করলেন। এবার বললেন যে এগুলো কোথেকে আসছে? আব্বা আমার তো জানা নাই। আমি যখন দুশমনের বন্দি দশা থেকে বের হয়ে মদিনা তৈয়বার দিকে রওনা দিলাম, দুশমনের মাঠে, দুশমনের চারণ ভূমিতে যত ওট ছিল, ছাগল ছিল, সব আমার পেছু পেছু চলে আসছে। সাহেব বলেন চলো সকালবেলা মসজিদে নববীতে যাব, রাসূলের সাথে নামাজ পড়ব, রাসূলকে জিজ্ঞেস করব এই মাসালা কি। এবার রাসূল জিজ্ঞেস করলেন, আগে বলো তুমি কি কোথায় ছিলে, কিভাবে এলে? ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিদিনের মতো দুশমন আমাকে বেঁধে রেখে দিয়েছে, দুশমন আমাকে এক ঘরে আটকা রাখছে। দুশমনের পাহারাদার দিনে একদল পাহারাদারি করে, রাতে একদল পাহারাদারি করে। ও কাদের ঘটনা বলতেছি? তাহলে আমার ওয়াজ তো সাহাবায়ে কেরাম দিয়া, তাহলে বাড়ি গাড়ি হয়েছে কি দিয়া? আবার সাহাবাদের সমালোচনা করে বেকুব। বলেন না, কি বলবেন? কি কি বলছে জানেন? মুআয আসলামী
জেনা করছে, বলতেছে এই জেনাকারীর মুরিদ কারা কারা আছেন? কি বলছে? কেন মানুষ তাকে জুতা মারে না মাঠে? আমার এটাই বুঝতে পারে না। এদেরকে মাঠে কেন জুতা মারে না? আমার এটাই বুঝতে পারে না। কি বলছে বলেন? কারা কারা আছেন জেনাকারীর মুরিদ? আল্লাহ আমাদেরকে হেফাজত করো। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, দুশমন আমাকে ধরে নিয়ে গেছে, দুশমন আমাকে যে ঘরে আটক রাখছে, প্রতিদিন দিনের বেলা পাহারাদারি করে, রাতের বেলা পাহারাদারি করে, আজকে মাগরিব পরে যখন দুশমন পাহারাদারি করতে আসছে, আল্লাহ তাআলা এই পরিমাণ বৃষ্টি দিয়ে দিছে, ঠান্ডা দিয়ে দিছে, এরা পাহারাদারিতে টিকতে পারে নাই, এরা পাশের ঘরে গিয়ে আশ্রয় নিছে। ওই ঘরে আল্লাহ তাআলা এদের উপরে এতটা ঘুম চাপায়া দিছে, এদের নাকের আওয়াজ আমি শুনতে পেয়েছি। আমি যখন তার পেলাম এরা ঘুমায় গেছে, আমি আস্তে করে মদিনায় তৈয়বার দিকে ঘর থেকে বের হয়ে রওনা দিলাম। আমি যেই মদিনায় তৈয়বার দিকে রওনা দিছি, পা ফেলতে দেরি, আব্বার ঘরে আসতে দেরি হয় না। আমি কোথায় ছিলাম জানি না, কত দূরে ছিলাম জানি না, আর দুশমনের সমস্ত বকরি আর ওট আমার সাথে চলে এসছে। এবার সাহাবী ইয়া রাসূলুল্লাহ, এইগুলোর কি হবে, এগুলোর মাসআলা কি হবে, এগুলোর মাসআলা কি হবে? রাসূল বললেন, আচ্ছা এটা তো আমি জানি না, দেখি রব কি বলে। এবার আল্লাহ তাআলা আয়াত পাঠালেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। আল্লাহ তাআলা বলেন যে তাকওয়া ইখতিয়ার করবে, তা আল্লাহ তাআলা তার সমস্ত মুসিবতের রাস্তা খুলে দেবে, আর তাকে রিজিক দিবেন বিনা হিসাবে। যাও, এগুলো সব তোমাদের জন্য বৈধ, যাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে পড়বো তো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়বো তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ডেইলি কতবার পড়বেন ইনশাআল্লাহ। আপনি যদি ঢাকা যাওয়ার পথে গাড়িতে পড়েন তো কেমন হবে? পড়বো তো ইনশাআল্লাহ। বাড়ি আসার সময় পড়েন তো কেমন হবে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। আমার এই প্রসঙ্গ, যদি কারোর এই প্রসঙ্গে সন্দেহ হয় যে ইনি কি, ইনি যে কইলেন সাহাবাদের সমালোচনা করলে আকলে কুত্তাম হচ্ছে, আপনি যদি এবার আমার সমালোচনা করেন তা আপনার ইমানেও সমস্যা আছে, আপনার ইমানেও সমস্যা আছে। সাহাবাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ, কথা বা কাজে আপনার ইমানের সমস্যা আছে, কিছু সমস্যা আছে বলেন। বলেন নবীদের শানে কোনো গোস্তাখি, বলেন সাহাবাদের শানে কোনো বেয়াদবি, কথা বা কাজে আপনার ইমানে কি আছে? সমস্যা আছে, আপনার ইমানের সমস্যা আছে। কি ভাইয়া? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ এই মাদ্রাসা কি আমাদের ওয়ার্ড মেম্বার, ওনার এক মাসের সম্মানী ভাতা 1 লক্ষ টাকা অনুদান, এক বছরের। আচ্ছা, আমাদের স্বপন মেম্বার, ওনার 1 বছরের সম্মানী ভাতা উনি সরকার থেকে যা পাচ্ছেন, পুরো টাকাটা উনি এই মাদ্রাসাতে দিয়েছেন। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন, তাকে সুস্থতার জীবন দিয়ে দেন, আল্লাহ তাআলা তাকে কবুল করেন। জি মাস্টার, আর কিছু আছে? এটা হিজবুত তাওহীদ না, এটা হিজবুত শিরিক। বলেন হিজবুত তাওহীদ না হিজবুত শিরিক? বলেন হিজবুত শিরিক। বলেন এগুলো আর বেশি বলতে হবে না, কারণ ইসরায়েল ধ্বংস মানে এগুলো সব ধ্বংস। হ্যাঁ, মূল গোড়া কাটা যাইতেছে, অসুবিধা নাই, এগুলো নিয়ে আর বেশি বলতে হবে না। এগুলো নিয়ে আর বেশি কি, শুধুই মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টির জন্য, মুসলমানদের মধ্যে দলাদলি সৃষ্টির জন্য, মুসলমানদেরকে ধ্বংসের জন্য এগুলো নতুন নতুন নামে, নতুন নতুন রূপ। বলেন হিজবুত তাওহীদ। বলেন এটা হিজবুত তাওহীদ না, তাওহীদের দল না, এটা শিরিকের দল, কুফরের দল। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আচ্ছা, যাদের দিলে আল্লাহ রসুল আখেরি নবী না, এই কথা যদি কারোর কলেজে আসে, সেও কাফের। বলেন কাফের, 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 কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের। যে কাফের না বলে সেও কাফের। কি বলছি বলেন? বলো 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 বলো, কাদিয়ানি কাফের, কাফের, কাফের। যে কাফের না আমরা কন্যা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। মনে থাকবে।
নবীজিকে সর্বশ্রেষ্ঠ নবী মানতে হবে, সর্বশেষ নবী মানতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন নবীজি সর্বশেষ নবী, বলেন নবীজি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। এই কাদিয়ানি মারা গেছে কেমনি? বাথরুমে পড়া। নবী বুঝি বাথরুমে ডুবি মারা যায়? কাদিয়ানি কাফের। এগুলো আর বেশি ওয়াজ করতে হবে না, শেষ। আসছে ইসলাম ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। শেষ শেষ। আমরা করে পয়সা দেওয়ার টাইম নেই, নিজেকে বাতের টাইমে নাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।